দেশ গঠনে জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারলে দেশের অস্তিত্ব নিয়ে প্রশ্ন দেখা দেবে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দুদকের কাজে হস্তক্ষেপ করবে না। আগামী নির্বাচন সামনে রেখে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। এর অংশ হিসেবে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন। তৃতীয় দিনে অংশ নেন জাতীয়তাবাদী ওলামা দল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা। লন্ডন থেকে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী নির্বাচনে নেতাকর্মীদের করণীয় নিয়ে নানা পরামর্শ দেন তারেক রহমান। ক্ষমতায় গেলে মানুষের জীবনমান উন্নয়নে দলের বিশদ পরিকল্পনা তুলে ধরেন তিনি। কথার ফুল জুড়ে দিয়ে রাষ্ট্র চলে না, কথার ফুল জুড়ে দিয়ে জনগণের পেটে খাবার আসে না, কথার ফুল জুড়ে দিয়ে কর্মসংস্থান হয় না, কথার ফুল জুড়ে দিয়ে জনগণের অর্থের সংস্থান হয় না, কর্মসংস্থান হয় না। পরিকল্পনা লাগে কর্মসংস্থান করতে। জনগণের পেটে আহার দিতে, ভাত দিতে হলে পরিকল্পনা লাগে, প্ল্যানিং লাগে, যা একমাত্র আপনার আছে, যা একমাত্র এই দলের আছে, যা একমাত্র বিএনপির আছে, আর কারো নেই। তারেক রহমান বলেন, বিএনপির কাছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র নিরাপদ। দেশের প্রশ্নে জনগণকে ঐক্যবদ্ধ করার কোনো বিকল্প নেই। আজ দেশের স্বাধীনতা বলেন, সার্বভৌমত্ব বলেন, গণতন্ত্র বলেন, সবকিছু নির্ভর করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে। আমরা যদি জনগণকে ঐক্যবদ্ধ করতে পারি, এই দেশে গণতন্ত্র ফিরে আসবে। এই দেশকে আমরা ষড়যন্ত্র থেকে রক্ষা করতে পারবো। এই দেশের অর্থনীতি, এই দেশের নারীর স্বাধীনতা থেকে শুরু করে, এই দেশের তরুণদের কর্মসংস্থান থেকে শুরু করে সকল কিছু ধীরে ধীরে আমরা নিশ্চিত করতে পারবো। যদি আমরা ঐক্যবদ্ধ করতে দেশকে না পারি, জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারি, জনগণকে সাথে রাখতে না পারি, এই দেশের অস্তিত্ব নিয়ে ভবিষ্যতে প্রশ্ন দেখা দেবে। বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে, তখনই দুর্নীতির লাগাম টেনে ধরেছে বলেন তারেক রহমান। যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এবং দেশের আইন শৃঙ্খলাকে আমাদের ঠিক রাখতে হবে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।